আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কবুতর থেকে বেশি ডিম বাচ্চা পেতে আজকে কোন কোন কাজ আমি করলাম, সেই সঙ্গে আজকে সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করে দিলাম। তো কোন কোন বিষয় মেনে চললে কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাওয়া যায়, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। যারা কবুতর পালন করতে চান, যদি আজকের ভিডিওটা দেখেন তো এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। ঘরটা পরিষ্কার করার পাশাপাশি এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কাজও করেছি। তো কোন কোন কাজগুলো আমি এখানে করেছি, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। কবুতর পালনের প্রথম ধাপে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার মতো করে যদি কেউ কবুতর পালন করতে চান, তাহলে কিভাবে খুব সহজে এই ঘরটা পরিষ্কার করবেন, আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রায় 2 মাস পর আমি আমার এই কবুতরের ঘরটা পরিষ্কার করতেছি। এর আগে যখন আমি এই ঘরটা পরিষ্কার করেছিলাম, তো এই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। যারা আগের ভিডিও দেখেননি তো চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তবে আগের ভিডিও আর এই ভিডিওর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। আজকে যে আমি এই ঘরটা পরিষ্কার করব, তো এর পাশাপাশি এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে কিছু এলোমেলো ডিম বাচ্চা আছে, এগুলোকে আজকে আমি সাজিয়ে দিব। এলোমেলো বলতে এখানে বোঝাতে চাচ্ছি, মানে কিছু কিছু জায়গায় একটা ডিম আছে, আবার কিছু জায়গায় একটা বাচ্চা আছে। তো যেখানে যেখানে একটা একটা করে বাচ্চা বা একটা একটা করে ডিম আছে, তো এগুলোকে একসঙ্গে করে আমি দুটো বানিয়ে দেব। এ মাসে যেহেতু এই প্রবলেমটা এখানে একটু বেশি দেখা দিয়েছে, এর জন্য দ্রুত এখান থেকে ডিম বাচ্চা পেতে তো তাড়াতাড়ি আমাকে এই কাজগুলো করে দিতে হবে। আর এটা যদি আমি করে দেই, তাহলে পরবর্তীতে খুব সহজে এখান থেকে তাড়াতাড়ি একটা ডিম পাবো। এবারে এখানে আমার প্রবলেমের জন্য কয়েকটা বাচ্চা মারা গিয়েছে। আবার এখানে কয়েকটা জায়গায় আবার ৩টে করেও ডিম দিয়েছে, আবার কোথাও একটা করে ডিম দিয়েছে। তো যেখানে ৩টে বাচ্চা ফুটেছে আর যেখানে একটা বাচ্চা আছে, তো ৩টে বাচ্চাকে আমি ওই যেখানে একটা বাচ্চা আছে তো ওর সঙ্গে জোড়া করে দেবো। আর অন্যদিকে যেখানে একটা বাচ্চা আছে আর সেম সাইজে যদি একটা বাচ্চা থাকে, তো সেখানেও আমি জোড়া করে দুটো বাচ্চা বানিয়ে দেবো। আর এখানে আরো ২-১ জায়গায় একটা একটা করে ডিম আছে, তো এগুলোকে আমি একসঙ্গে দুটো ডিম বানিয়ে দেবো। যেহেতু এবারে কবুতর অনেকগুলো ডিম দিলেও এবারে কিন্তু এখানে একটু এলোমেলো হয়েছে, আর এই জন্য এখান থেকে তাড়াতাড়ি ডিম পেতে এই এলোমেলো কাজগুলোকে আমি দ্রুত শেষ করে দেবো। আর এটা যদি করি, তাহলে খুব সহজে পরবর্তীতে এখান থেকে খুব তাড়াতাড়ি আমি একটা ভালো কিছু পাবো। এই ঘরটা পরিষ্কার করার আগে আমি যে কাজটা করেছিলাম সেটা হলো কবুতরগুলোকে ছেড়ে দিয়েছিলাম। এরপর এখানে যে নিচের ফ্লোরটা ছিল, তো এখানে প্রচন্ড পরিমাণে ধুলো ছিল। আর এই জন্য প্রথমে এখানে পানি দিয়েছিলাম, আর এরপর আমি এই ঘরটা পরিষ্কার করেছিলাম। মূলত এই ফ্লোরের মধ্যে আবার ইঁদুরের একটু উপদ্রব দেখা দিয়েছে, তো এই জন্য এখানে প্রচুর পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আর পানি দেওয়ার আগে এখানে যে কাজটা করেছিলাম, এখানে কিছু শুকনো মল ছিল, তো এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এরপর এই ধুলোগুলোর মধ্যে আমি পানি দিয়েছিলাম। আর এটা যদি আমি না করতাম, তাহলে এখানে কাজ করতে আমার অনেকটাই অসুবিধা হতো। এখানে যে বাঁশের ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এর উপরে আমার এক জোড়া কবুতর ডিম দেয়। আর এই ডিমটা যখন আমি দেখলাম, তো তখন এই ডিমটা দেখে বুঝলাম যে এখানে দুটো ডিমের মধ্যে একটা ডিম খারাপ আছে। আর যেহেতু অন্য জায়গায় আমার একটা ডিম আছে, তো এর জন্য এখান থেকে ডিমটা নিয়ে এসে অন্য জায়গায় যে আমার একটা ডিম আছে, তো সেখানে আমি রাখলাম। অন্যদিকে যেখান থেকে এই ডিমটা সরানো হলো, তো সেখানে কবুতরটা খুব তাড়াতাড়ি আবার ডিম দেবে। এই ঝুড়িটার ভেতরেও দুটো বাচ্চা ছিল, তো এখানকার বাচ্চাটাকে আমি সরিয়ে জোড়া দিয়েছি। আর এরপর এই ঝুড়িটাকে আমি পরিষ্কার করে দিয়েছি। আর খুব সহজে কিভাবে এই ঝুড়িগুলোকে পরিষ্কার করবেন, তো আমার এই ভিডিওটা মানে আমি কিভাবে এই ঝুড়িগুলো পরিষ্কার করতেছি এটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। মানে খুব সহজে যদি আপনারা ঝুড়িগুলোকে পরিষ্কার করতে চান, তাহলে যে কোনো পদ্ধতিতে এটা করতে পারেন। হয় লাঠি অথবা পাসুনের মাধ্যমে আপনারা এটাকে পরিষ্কার করতে পারেন। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, মানে আমি যেটা করে থাকি আরকি, ঝুড়ির নিচে বাড়ি মারি। মানে কিছুক্ষণ বাড়ি মারার পরে তো উপরে যতগুলো ময়লা থাকে, তো সবগুলো উপর থেকে নিচে পড়ে যায়। তো এভাবে খুব তাড়াতাড়ি এই ঝুড়িগুলো পরিষ্কার করা যায়। এছাড়াও যদি কোনো রকম মানে যেগুলো ধান কাটা কাঁচি আছে, তো ওগুলো দিয়েও আপনারা খুব সহজে মানে এটাকে পরিষ্কার করতে পারেন। তো সেক্ষেত্রে ঝুড়ির ভেতরে তো কাঁচিটাকে দিয়ে একটু খোঁচাতে হবে। আর এভাবে খুঁচে খুঁচে মানে সেটাকে বাইর করতে হবে, অথবা পাসুনটাও দিয়ে আপনারা সেটাকে বাইর করতে পারেন। তবে এভাবে করতে গেলে অনেকটা সময় লাগে। শর্টকাট পদ্ধতি হচ্ছে ঝুড়ির নিচে বাড়ি দেওয়া। ঝুড়ির নিচে কয়েকটা বাড়ি দিলে খুব সহজেই এখানকার যত রকম নোংরা আছে খুব সহজে পরিষ্কার হয়ে যায়। এই ঝুড়িগুলো পরিষ্কার করার নিয়ম হচ্ছে, প্রথমে উপরে ঝুড়িগুলোকে পরিষ্কার করতে হয়, এরপরে এর নিচেরটা, তারপরে তার নিচেরটা। তো এভাবে পর্যায়ক্রমে ঝুড়িগুলোকে উপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করতে হয়।
প্রথমে যদি নিচের ঝুড়িটা পরিষ্কার করা হয়, উপরেরটা না করে, তাহলে যে সমস্যাটা হবে সেটা হলো উপর থেকে পরবর্তীতে যে নোংরাটা পড়বে তো নিচের ঝুড়িটাতে পড়বে, আর এর ফলে নিচের ঝুড়িটা আবারও পরিষ্কার করতে হবে। তো এর জন্য প্রথমে উপর থেকে ঝুড়িগুলোকে পরিষ্কার করতে হয়। এবারেই প্রথম এতদিন পর এই ঝুড়িগুলো পরিষ্কার করলাম। তো এর আগে এতদিন পর এই ঝুড়িগুলো পরিষ্কার করিনি, আর এতদিন পরে এই ঝুড়িগুলো পরিষ্কার করার ফলে তো প্রচণ্ড এই ঝুড়িগুলোতে নোংরা জমে গেছে, আর এই জন্যই মনে হয় কবুতরের বাচ্চাগুলোর সমস্যা হচ্ছে। তো এই জন্য এখানকার যত রকমের ঝুড়ি আছে সবগুলোই আমি পরিষ্কার করে দিলাম। তো যখন আমার এই ঝুড়িগুলো প্রায় পরিষ্কার করা শেষের দিকে, তো এমন সময় একজন মহিলা মানুষ আসে আমার কাছে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য। তো মূলত এখানে আমার দেশি হাঁসের বাচ্চা আছে 9 পিস। তো এগুলো আমি ইনকিউবেটর মেশিন থেকে ফুটাই নিই। এগুলো মূলত দেশি মুরগি আর চীনা হাঁস দিয়ে ফোটানো হয়েছে। মূলত এগুলো ভুলবশত ফুটেছে। মানে যেখানে আমরা চীনা হাঁসের ডিম দিয়েছিলাম, তো সেখানে ভুলবশত কিছু হাঁসের ডিম চলে যায়, দেশি হাঁসের ডিম, আর এর ফলে এখান থেকে কয়েকটা দেশি হাঁসের বাচ্চা ফোটে। যেহেতু অল্প কয়েকটা দেশি হাঁসের বাচ্চা, আর এর আগের বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়েছে, যেগুলো এর আগে আপনারা অনেকেই দেখেছিলেন, মূলত অল্প কয়েকটা বাচ্চা আছে। তো এগুলোকে যেহেতু নিতে এসেছে, তো এগুলো এখান থেকে আমি দিয়ে দিই। বাচ্চাগুলোকে দিয়ে আসার পর তো এখানকার বাকি কাজটা আমাকে করতে হয়। এখানে যে কাজটা বাকি ছিল সেটা হলো, এখানকার যেহেতু সব ঝুড়ি আমি পরিষ্কার করে দিয়েছি, তো এর ফলে এখানে কিছু ডিম আছে, কোথাও আবার নতুন সদ্য বাচ্চা কিছু ফুটেছে। তো এগুলোর জন্য এখানে আমি একটু খড়ের ব্যবস্থা করে দিলাম। এই খড়টা দেওয়ার ফলে এখানে অনেকটাই সুবিধা হবে। ডিমের ক্ষেত্রে যদি বলি, তো খুব সহজেই ডিমগুলো তাপ পাবে। আর এটা যদি না দেয় তাহলে অনেক সময় ডিম দেখা যাবে যে এদিক থেকে ওদিক গড়াগড়ি করতে পারে। তো এর জন্য এখানে এই খড়টা ব্যবহার করলাম। আর সেই সঙ্গে বাচ্চার কথা যদি বলি, তো বাচ্চার ক্ষেত্রেও সেম। ঝুড়িগুলো যেহেতু ফাঁকা, আর এই খড়টা যদি এখানে ব্যবহার না করি, তাহলে অনেক সময় বাচ্চার পা এই ঝুড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। তো এক্ষেত্রে অনেক রকমের সমস্যা হতে পারে। এজন্য খড়টা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। উপরে ঝুড়িগুলো পরিষ্কার করার পর তো তারপর ওয়ালগুলো যে আছে এগুলো আমাকে পরিষ্কার করতে হয়। আর এরপর সর্বশেষ আমাকে যে কাজটা করতে হয়, এখানকার ফ্লোরটা পরিষ্কার করতে হয়। এইভাবে এখানকার ঘরটা আমি পরিষ্কার করে থাকি। এর ফলে সম্পূর্ণ ঘরটা আমার সুন্দরভাবে পরিষ্কার হয়। নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এই ঘরটা পরিষ্কার হয়েছে। এই ঘরটা পরিষ্কার করতে মোটামুটি আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। আর এই 1.5 ঘন্টা আমার এই কবুতরগুলো বাইরে ছিল। যেহেতু আমি এই ঘরটা বিকেলের দিকে পরিষ্কার করেছি, যখন এই ঘরটা পরিষ্কার করে বাইরে বেরিয়ে আসলাম, আর বাইরে বেরিয়ে এসে যখন আমি দরজাটাকে বন্ধ করে দিলাম, তো এর সঙ্গে সঙ্গে কবুতরগুলো ঘরে ঢোকার জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে। বাইরে আমি এই কবুতরগুলোকে খাবার দিয়েছিলাম, যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো বাইরে এগুলো খাবার খায়নি। এরপর পরবর্তীতে খাবারটা নিয়ে এসে ভিতরে দেই। তো ভিতরে দিলে তারপরে কবুতরগুলো খাওয়া শুরু করে দেয়। এগুলোর খাবার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা দেরি হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।